নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের নতুন একটা পর্বে আমার সকল পুরনো ও নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। প্রথমে আমার সকল বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বেশ কিছুদিন ধরে নেটের সমস্যা থাকার জন্য ঠিক সময় মতো ভিডিও ছাড়তে পারছি না, তার জন্য সকল বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর অনেক নতুন বন্ধুরা আমার পরিবারে এসে যুক্ত হয়েছেন। নতুন বন্ধুদেরকে জানাই অনেক ধন্যবাদ আমার পরিবারে এসে আমার পাশে থাকার জন্য। আপনারা সবসময় আমার পরিবারের পাশে থাকবেন, আমিও আপনাদের পরিবারের সবসময় আপনাদের পাশে থাকব। যাই হোক, আজকে আমি ঘটকচু দিয়ে রুই মাছের সুন্দর একটা রেসিপি বানিয়ে দেখাবো, একদম নতুন পদ্ধতিতে। যে সকল বন্ধুরা কচুর নানা রকম রেসিপি খেতে পছন্দ করেন তারা আমার মতো এইভাবে একবার হলেও ঘটকচু দিয়ে রুই মাছের রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন। গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। আমি কিভাবে ঘটকচু দিয়ে রুই মাছের রেসিপি বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ঘটকচু দিয়ে রুই মাছের রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়েছি ঘটকচু আর রুই মাছ। রুই মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখানে রিং পিস নিয়েছি। আর নিয়েছি ঘটকচু। এই ঘটকচুগুলো আমাদের বাড়ির ঘটকচু। অনেকেই কচু খেতে ভয় পায়। যে সব জায়গায় রোদ সব সময় পায় সেই সব জায়গায় যদি কচু হয় তাহলে সেই কচু রান্না করলে খাওয়ার পর আর গাল চুলকায় না। এই কচুটা রোদ পায় এমন জায়গায় হয়েছিল, তাই এই কচুটা গাল চুলকাবে না। আমরা বাড়িতে খেয়েছি, গাল চুলকায়নি। এবার আমি কচুটা কেটে নেব। আমি একটা কচু কাটবো, একটা কচুতে হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর ঘটকচু, ঘটের মতো দেখতে, তাই এর নাম ঘটকচু। এবার ঘটকচু কেটে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর কচু। এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার পিস পিস করে কেটে নেব। এরকম পিস করে কেটে নিচ্ছি। এই দেখুন, জলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে। বাকিটুকু একইভাবে খোসা ছাড়িয়ে কেটে দেবো। কচু কেটে নিয়েছি, এবার কচুগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো। ঘটকচু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, এটা এখন ভাপিয়ে নেব। আর কিছু মশলা নিয়েছি, এই দেখুন বন্ধুরা,
1 চামচ ধনে, 1 চামচ জিরে, 3টে শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা, একটা মাঝারি সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি, 1/2 ইঞ্চি আদা টুকরো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর এই যে কয়েক কোয়া রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন রসুন, ধনে, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা এগুলো শিলনোড়ায় বেটে নেব। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা জল, জলটা গরম হয়ে আছে, এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, লবণটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া ঘটকচু, এবার ঘটকচুগুলো 2-3 মিনিট ভাপিয়ে নেব। এদিকে আমি মশলাগুলো বেটে নিচ্ছি শিলনোড়ায়। ঘটকচুগুলো 2-3 মিনিট ভাপিয়ে নিয়েছি, এবার ঢাকনা তুলে নিচ্ছি। এখন ঘটকচু জল ঝরিয়ে তুলে নিচ্ছি। কড়াই পরিষ্কার করে আবারও গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি, ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি, এবার তুলে নিচ্ছি। বাকি মাছগুলো একইভাবে ভেজে তুলে নেব। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছ ভেজে তেল আছে, ওই তেলের মধ্যেই ফোড়ন দেব। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা 1/2 চামচ, সাদা জিরে, ফোড়ন হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ হালকা করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, তাই পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা ততক্ষণই ভাজতে থাকবো যতক্ষণ না একটু কাঁচা গন্ধটা যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। এবার দিয়ে দিচ্ছি একসঙ্গে বেটে নেওয়া লঙ্কা, জিরে আর ধনে। পেঁয়াজের সঙ্গে লঙ্কা বাটা, জিরে, ধনে একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেই বাটাটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি,
এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার মশলাটা অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ততক্ষণই কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা চারদিকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভাপিয়ে নেওয়া ঘটকচুগুলো দিয়ে কষিয়ে নেব মশলার সঙ্গে। দেখুন বন্ধুরা মশলার সঙ্গে ঘটকচুগুলো ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, এবার ঢাকনা তুলে নিলাম, নাড়িয়ে দিচ্ছি। এবার চেক করে দেখব লবণটা কেমন আছে। লবণ লাগবে, তার জন্য আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি এখানে। স্বাদ মতো লবণ দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেখব ঘটকচুগুলো গলেছে কিনা। এই দেখুন বন্ধুরা ঘটকচুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ভেঙে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা রুই মাছ। ঘটকচু দিয়ে রুই মাছের রেসিপি রেডি হয়ে গেছে। এবার ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেব। এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে দিচ্ছি। আমি এখানে রুই মাছ দিয়ে ঘটকচু বানিয়েছি, আপনারা কাতলা মাছ দিয়েও বানাতে পারেন। কাতলা মাছ দিয়েও খেতে ভালো লাগবে। এবার নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা একটা বোলের মধ্যে নামিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। শুধু দেখতে সুন্দর নয়, খেতেও ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে। আশা করি আজকের ঘটকচু দিয়ে রুই মাছের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এইভাবে বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।